আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ঈশ্বরদীতে আসার পর আমি এটা খেয়াল করছি যে প্রায় প্রত্যেক ফ্রাইডেতেই কিছু মাঝবয়সী মহিলা অনেক সকালবেলায় এসে ডাকাডাকি শুরু করে, খালাম্মা ভিক্ষা দেন, ও খালাম্মা ভিক্ষা দেন। তাদের ভয়েসও মাশাআল্লাহ অনেক জোরে চিৎকার করেন। তাদের এই ডাকে না মানে সাড়া না দিয়ে আসলে উপায় নাই। 3 তালা 4 তালা 5 তালা যেখানকারই খালাম্মা থাকুক না কেন, তারা তাড়াহুড়া করে এদেরকে যা পারে দিয়ে বিদায় করে। একদিন তো প্রায় 6:30 কি 7টার দিকে এভাবে ডাকাডাকি করছে। শেষে পাশের বাসার এক ভাই আবার শেষে বললেন, আপনার খালারা এখন ঘুমাচ্ছে, অ্যাটলিস্ট ফ্রাইডেতে তাদের একটু ঘুমাইতে দেন, একটু পরে এসে খালাদের ডাকেন। ঈশ্বরদীতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টই বলেন আর ইপিজেড এইসব জায়গায় জব পারপাসে কিন্তু অনেক ফ্যামিলি ঈশ্বরদীতে থাকে, এবং সেই জন্য এখানে কিন্তু কাজের মানুষের খুব ডিমান্ড। আমাদের ভাবিদের মধ্যেই তো হোমমেড নিয়ে খুব টানা ইচ্ছা লেগে যায়। এই জন্যই তো আমাদের কাজের খালা সব সময় আমাদেরকে হুমকির মধ্যে রাখেন। একটু টেরিবেরি করলেই বলেন, খালা আমি কিন্তু এখানে কাম ছেড়ে দিব, আমাকে কিন্তু ওই ভাবি অনেক টাকা বেতনে কাজে রাখবে বলেছে। খালি আপনাদের কথা চিন্তা করেই আমি যাচ্ছি না। আবার কি ইপিজেটে কিন্তু অনেক মানুষ নিচ্ছে খালা। দেখি যদি আমার না পোষায় আমি কিন্তু কাম করব না। ওরে বাবা, কি আর করা, খালার হাত পা ধরে ধরে আমরা কোনো রকমে রাখছি। সেখানে এরকম সুস্থ সবল মানুষগুলা যদি ভিক্ষা চেয়ে বেড়ায়, মানে কেমনটা লাগে। আজকে তো আবার ফ্রাইডে, সেই সকাল থেকে ডাকাডাকি চলছে। তো একজন বয়স্ক তো 1 কোটা চাল নিয়ে ওনাকে চাল দিতে গেলাম, তা দেখে আরও 5-7 জন হাজির তো হইলো। তারা কিন্তু সবাই সুস্থ সবল মানুষ। এখন আসছে, কিছু বলার নাই, তাদের জন্য আমি আরেকটু চাল নিয়ে গেলাম। তো তাদেরকে বললাম যে খালা আপনারা কেন এভাবে মানুষের কাছে হাত পেতে পারেন, কাজ করতে পারেন না? আমরা সব ভাবিরা কাজের মানুষ খুঁজে হয়রান হয়ে যাচ্ছি, আর আপনারা শুধু শুধু মানুষের কাছে যে হাত পাচ্ছেন, কাজ করলেই তো পারেন। তো যাই হোক, কিছু কথা শুনিয়ে আসলাম, কিন্তু চাল দিছি বলে বেঁচে গেছি। খালি হাতে যদি শোনাইতে যাইতাম আমার হয়ে যাইতো, কারণ কয়েকদিন পর পরই খালাদের যেই ঝগড়া শুনতে পাই বাহির থেকে। খালাদের গল্প অনেক হলো, এখন চলুন ফেরত যাই আমার আজকের রেসিপিতে। আমার ফ্যামিলিতে দুপুর কিংবা রাত্রের মেন খাবারগুলোর থেকে সন্ধ্যার নাস্তাটা বেশি জরুরি হয়ে গেছে। আরে বাবা, সন্ধ্যা হইতে না হইতেই মনে হয় যেন খিদার চোটে জান বের হয়ে যাচ্ছে, কিছু না কিছু খেতেই হবে। সেই জন্য ভাবলাম যে আজকে বেশি করে এই মোমো আর ঝাল ভাজি দিয়ে, এই যে আলুর ভাজি দিয়ে ঝাল পুরি পিঠা, এটা আপনাদের এলাকায় কী নামে ডাকে আমি ঠিক জানি না, বাট আমাদের এলাকায় ঝালপুরি বলি আর কি। তো এইগুলা কিছুটা বানিয়ে ফ্রোজেন করে রেখে দেব। আবার হয়েছে কি, এই কিছুদিন আগে আমি খুব অসুস্থ হয়েছিলাম। অসুস্থতার জন্য আমি ঠিকভাবে রান্নাবান্নাও করতে পারছিলাম না। তখন আমাদের বিল্ডিংয়ের সব ভাবিরা কি করছিলেন, তারা আমাকে রান্না করতে দেননি, তারা আমার জন্য খাবার রান্না করে পাঠিয়ে দিয়েছিলেন। তো তাদের সেই পাঠানো বাটিগুলা এখন পর্যন্ত বাসাতে স্টোর হয়ে আছে। কি একটা অবস্থা! তো ভাবলাম তাদেরও বাটিগুলো ফেরত দেওয়া দরকার। আর মোমো যেহেতু সবার খুবই পছন্দের খাবার, সেজন্য ভাবলাম সবার জন্যে মোমো বানাই। আমার আবার মোমো বানাতে ভালোই লাগে, আর কয়েকদিন পর পর মোমোটা বেশি বানানো হয়, আমার মেয়ে খুব পছন্দ করে। তো আর খাবারটা তেল কম ইউজ করা হয়, যথেষ্ট হেলদি। মেয়ের বাবার আবার অল্পতেই অ্যাসিডিটি হয়, এই জন্য যতটা তেল কম ইউজ করা যায় তত ভালো। এই যে এই ঝাল আলুর ভাজি পুরি, এইটা আমাদের এলাকায় সবাই খুবই পছন্দ করে।
এক গাদা মিষ্টি হালুয়া দিয়ে যখন অনেকগুলা পুরি বানানো হয়, তার সাথে এই ঝাল পুরি না থাকলে আসলে চলেই না। কিন্তু আমি এখানে তো, আমার বাসায় তো মিষ্টি খাওয়া নিষেধ। মিষ্টি, সব টাইপের মিষ্টি আমার বাসায় একেবারেই নিষিদ্ধ। সেই জন্য শুধু ভাজির এই পুরিটাই বানাইছি। মেয়ের বাবাও এটা খুব পছন্দ করে। এই যে সবগুলো এখন আমি একে একে স্টিম করতে দেব। এবং আরও কিছু আমি স্টোর করে রেখেছি ফ্রিজে। মোমো বেশি করে বানিয়ে যদি আপনার ফ্রোজেন করে রেখে দেন, এটা অনেক দিন খাওয়া যাবে এবং স্বাদ গন্ধ কোনো কিছুই খুব একটা খারাপ হয় না। তবে সব কিছু না মানে টাটকা খেয়ে ফেলাই ভালো। দুই পাশ ভালো মতো ভেজে নিব। হালকা বাদামি করে দুই পাশ ভালো মতো ভাজা হয়ে গেলে সেটা উঠাই নিব। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।